পার্ট 2 এর শুরুতেই আমরা দেখতে পাই বে এখন অ্যাঞ্জির রূপ নিয়ে অ্যাঞ্জির মতো জীবনযাপন করছে। সে অ্যাঞ্জির কলেজে যায় আর সেখানে তার ফ্রেন্ডদের সাথে দেখা হয়। তখন বে দেখতে পায় অ্যাঞ্জির একটি বয়ফ্রেন্ড ছিল, আর এই প্রথমবার কোনো ছেলে তার এত কাছে আসায় এই অনুভূতিটা তার অনেক বেশি ভালো লাগে। এরপর বে অ্যাঞ্জির ফ্রেন্ডদের সাথেও আড্ডা দেয়, আর সে বুঝতে পারে তার জীবনটা কত বেশি বোরিং আর অ্যাঞ্জির জীবনটা কত বেশি সুন্দর ছিল। তারপর একদিন বে অ্যাঞ্জির বয়ফ্রেন্ডের সাথে ডেটে যায়, আর সেখানেই ঘটে এক অদ্ভুত ঘটনা। তারা যখন একে অপরের কাছাকাছি আসছিল তখন ধীরে ধীরে বের মুখ থেকে অ্যাঞ্জির স্কিনটা খুলে পড়ে, আর এটা দেখে ছেলেটা অনেক বেশি ভয় পেয়ে যায়। আসলে সিনটা ছিলই অনেক বেশি ক্রিপি। ছেলেটা বুঝতে পারে না যে তার পিছনে একটি খাদ আছে। সে পিছনে সরতে সরতে সে পাহাড় থেকে পড়ে খাদে মারা যায়। এই ঘটনায় বেও অনেক বেশি ভয় পেয়ে যায় আর সেখান থেকে চলে আসে। বে বাড়িতে এসে পাগলের মতো তার বাবার ডায়েরি খুঁজছিল, কিন্তু সেটিতে ছিল প্রফেসরের কাছে। বে বুঝতে পারছিল না সে এখন কি করবে। তখন তার মনে পড়ে তার কাছে কিছুটা সিরাম এখনো বাকি আছে। এরপর সে সিরামটা লাগিয়ে বে আবারও অ্যাঞ্জির স্কিনটা তার মুখে লাগিয়ে নেয়। আসলে বের বাবার ডায়েরিতে সেই ফর্মুলা লেখা ছিল কিভাবে স্কিনকে পার্মানেন্টলি স্কিনের সাথে লাগানো যায়। অন্যদিকে প্রফেসরকে দেখানো হয় প্রফেসর সেই ফুলটি খুঁজছিল। প্রফেসর এখন নিজের মতো করে তার এক্সপেরিমেন্ট করতে চায়। তখনই দেখা যায় প্রফেসরকে তার ট্রান্সলেটর কল করে। আসলে বের বাবার ডায়েরিটি চাইনিজ ভাষায় লেখা ছিল, তাই প্রফেসর এটিকে ট্রান্সলেট করার জন্য পাঠিয়েছে। তখন ট্রান্সলেটর তাকে বলে, প্লিজ তুমি এই এক্সপেরিমেন্টটি করো না, এটা তোমার জন্য হয়তোবা অনেক ক্ষতির কারণ হতে পারে। কিন্তু প্রফেসর তার কোনো কথাই শোনে না। অন্যদিকে বেকে দেখা যায় সে পাগলের মতো তার বাবার ডায়েরিটি খুঁজছিল। সে এখন ল্যাবে চলে আসে, কিন্তু সেখানেও সে ডায়েরিটি পায় না। বে এবার প্রফেসরকে কল করে আর বলে, আমার বাবার ডায়েরিটি আমি পাচ্ছি না, তুমি কি দেখেছো? প্রফেসর তাকে জানায়, হ্যাঁ ডায়েরিটি আমার কাছে আছে। তখন বে বলে, প্লিজ আমাকে ডায়েরিটি ফেরত দাও। প্রফেসর তখন তাকে মানা করে দেয় আর বলে, এই ডায়েরিটি আমি তোমাকে কখনোই ফেরত দেবো না। এই এক্সপেরিমেন্টটি এখন আমি আমার নিজের নামে প্রকাশ করব, আর আমি অনেক নাম কামাবো। এই কথা শুনে বে তো অনেক বেশি রেগে যায়, কিন্তু বের তো কিছুই করার ছিল না, তাই সে সেখান থেকে চলে যায়। তখনই দেখা যায় বে বাড়িতে ফেরার সময় অ্যাঞ্জির এক ফ্রেন্ড ইভের সাথে তার দেখা হয়ে যায়, আর সে তাকে গাড়িতে উঠিয়ে নেয়, কারণ যেহেতু বে এখন অ্যাঞ্জির মুখোশ পরা ছিল। ইভ তখন বুঝতে পারে না এটা আসলে বে। অন্যদিকে বে জানতো ইভের সাথে প্রফেসরের অ্যাফেয়ার আছে, তাই প্রফেসরের রাগ এখন সে ইভের উপর দিয়ে দেখায়। বে অ্যাঞ্জির সাথে ইভকে বলে, তুমি আমার বাড়িতে আজকে এসো, আর ইভও রাজি হয়ে যায়। এরপর সে যখন তার বাড়িতে যায় বে ইভের উপর হামলা করে দেয়। ইভ কোনো মতে তার জীবন বাঁচিয়ে গার্ডেনে চলে যায়, কিন্তু সেখানেও সে রক্ষা পায় না। বে তাকে ধরে ফেলে। বে একটা ড্রিল মেশিন দিয়ে ইভের মাথায় আঘাত করে আর ইভকে মেরে ফেলে। এরপর সে অ্যাঞ্জির মতো ইভের মুখের স্কিনও তুলে ফেলে, আর এরপর সেই সিরামটি দিয়ে ইভের স্কিন তার স্কিনে লাগিয়ে ফেলে, আর ভিডিও দেখে সম্পূর্ণ ইভের মতো হওয়ার চেষ্টা করে। এরপর দেখা যায় বে সাকসেসফুলি এবার ইভের রূপ ধারণ করতে সক্ষম হয়েছে। পরের দিন বে ইভের রূপ ধারণ করে যখন কলেজে যায় তখন সে দেখতে পায় অ্যাঞ্জির থেকে ইভের জীবনযাপন আরও বেশি সুন্দর ছিল, কারণ ইভ দেখতে অনেক বেশি সুন্দর। এরপর বে ইভ হয়ে প্রফেসরের বাসায় যায়, কারণ তার মনে হয়েছিল সেখানে তার বাবার ডায়েরিটি আছে। প্রফেসরও তাকে এক মুহূর্তের জন্য ধরতে পারে না। প্রফেসরও মনে করে এটা ইভ, তাই সে তাকে বাসায় আসার অনুমতি দিয়ে দেয়। কিন্তু এইবারও বে তার বাবার ডায়েরি কোথাও খুঁজে পায় না। আসলে ডায়েরিটি তো প্রফেসর তার ট্রান্সলেটরের কাছে পাঠিয়ে দিয়েছিল। এরপর বাসায় এসে অ্যাঞ্জি আর ইভের বডি বে গার্ডেনে পুঁতে দেয়, আর এরপর তাদের দুজনের মোবাইল চেক করতে থাকে। তাদের দুজনের মোবাইলেই বে তার আর প্রফেসরের ছবিটি দেখতে পায়, যে ছবিটি অ্যালেক্স তুলেছিল। আর এরপর সে প্রফেসরকে সাহায্য করতে এই ছবিটিকে হাতিয়ার বানায়। বে এবার কলেজের অথরিটিসের কাছে এই ছবিটি পাঠিয়ে দেয়, আর বলে বে আরও জানিয়ে দেয় প্রফেসর তার স্বার্থের জন্য স্টুডেন্টদের সাথে মিসবিহেভ করে। পরের দিনে দেখা যায় প্রফেসর যখন কলেজে আসে তখন তাকে পুলিশে ধরিয়ে দেওয়া হয়। পরের দিন প্রফেসর জেল থেকে বের হয়ে আসে, আর সে তার বাকি এক্সপেরিমেন্ট করে ফেলে। এইবার প্রফেসরও সেই সিরামটি বানাতে সফল হয়েছে। প্রফেসর তো তখন অনেক বেশি খুশি হয়ে যায়। তখনই বে আবারও ইভের রূপ দিয়ে প্রফেসরের বাসায় আসে। প্রফেসর তাকে দেখে আরও বেশি খুশি হয়ে যায়। প্রফেসর ইভকে লিভিং রুমে বসতে বলে আর তার জন্য কিছু খাবার আনতে চায়। তখন বে আবারও তার বাবার ডায়েরিটি খুঁজতে থাকে, কিন্তু সে কোথাও ডায়েরিটি পায় না। বে ডায়েরিটি খুঁজতে খুঁজতে সেই সিরামটি দেখে ফেলে, আর সে বুঝে যায় প্রফেসরও এই সিরামটি বানাতে সফল হয়েছে। বে তখন সিরামটি তার কাছে নিয়ে নেয় আর সেখান থেকে চলে যায়। এমন হঠাৎ করে বেকে চলে যেতে দেখে এইবার প্রফেসরের একটু সন্দেহ হয়, তাই সে আসে তার সিরামটি চেক করার জন্য। আর প্রফেসরের সন্দেহই ঠিক হয়, সে দেখে সিরামটি সেখানে নেই। পরের সিনে দেখা যায় বে বাসায় গিয়ে তার আসল রূপে ফিরে আসে। তখনই সেখানে অ্যালেক্স চলে আসে, আর অ্যালেক্স বেকে বলতে থাকে, আমি কিছুদিন যাবৎ আমার দুইটা বান্ধবীর খোঁজ পাচ্ছি না, আমার ওদের জন্য অনেক বেশি চিন্তা হচ্ছে।
অ্যালেক্স যেহেতু ওদের দুজনের খবর পাচ্ছে না, তাই সে এসেছিল বের সাথে একটু সময় কাটাতে। অ্যালেক্স তার সাথে করে খাবার নিয়ে এসেছিল, আর সেই খাবার ফ্রিজে রাখতে গিয়ে সে দেখে সেখানে তার দুই বান্ধবীর মরা দেহ পড়ে আছে। এইটা দেখে অ্যালেক্স অনেক বেশি ভয় পেয়ে যায়। সে চিৎকার দিবে, তখন বে পিছন থেকে তার মুখটিও র্যাপ করে নেয় আর শ্বাস রোধ করে অ্যালেক্সকেও মেরে ফেলে। তখনই দেখা যায় বের বাসায় কেউ একজন এসেছে। আমরা দেখতে পাই প্রফেসর বের বাসায় এসেছে, আর দরজা খোলা পেয়ে প্রফেসর সোজা তার ঘরে ঢুকে যায়। প্রফেসর ঘরে ঢুকে দেখে বে অদ্ভুতভাবেই বসেছিল। প্রফেসরকে দেখে প্রথমে বে তাকে তার সাফল্যের জন্য কনগ্রাচুলেশন জানায়, আর তারপর একটা অদ্ভুত হাসি দেয়। প্রফেসর বুঝতে পারছিল না বে কেন এমন করছে। তখন বে বলতে থাকে, আসলে এটি আমার বাবার গবেষণা, এটি তোমার কোনো গবেষণাই না। প্রফেসর বলে, তুমি পাগল হয়ে গেছো। আর তারপর সে তার সিরামটি খোঁজার জন্য ফ্রিজটি খুলে, আর সেখানে লাশের স্তূপ দেখে প্রফেসরও ভয় পেয়ে যায়। সে চিৎকার দেওয়ার আগেই বে তাকে একটা ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে ফেলে। এরপর যখন প্রফেসরের জ্ঞান ফিরে, তখন সে দেখতে পায় বে তার শরীরের পুরো চামড়া তুলে ফেলেছে। এটা দেখে প্রফেসর তো অনেক বেশি ভয় পেয়ে যায়, কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। বে তখন তার শরীরে অন্য একটি স্কিন দিয়ে সেই সিরামটি লাগিয়ে দেয়, যেভাবে প্রথমে তার বাবা করেছিল। বে প্রফেসরের মুখের মধ্যে একটা স্ট্র ঢুকিয়ে দেয়। শুধু সেই স্ট্রটি বাদে প্রফেসরের পুরো শরীর অন্য একটি স্কিনে কভার হয়ে যায়। প্রফেসর তখন শ্বাসরোধ হয়ে মারা যায়, কিন্তু মারা যাওয়ার আগে প্রফেসর একটা চিৎকার দেয়। বের প্রতিবেশী এটা শুনে ফেলে। তার বের উপর আগে থেকে সন্দেহ ছিল, তাই সে সাথে সাথে পুলিশকে কল দেয়। আর পুলিশের শব্দ পেয়ে বে সেখান থেকে পালিয়ে যায়। সে ভাবে এবার তো সে বাঁচতে পারবে না। পুলিশ তাকে পালাতে দেখে ফেলে, কিন্তু সে পালাতে পালাতে সেই হোমলেস ব্যক্তিটির কাছে যায়। যেহেতু এই ব্যক্তিটি তাকে অনেক বেশি ভালো জানতো, তাই সে তার কাছে আশ্রয় চেলে সে তাকে আশ্রয় দেয়। হোমলেস ব্যক্তিটি তার চাদরের নিচে বেকে লুকাতে সাহায্য করে। তখনই দেখা যায় বের কাছে থাকা সিরামটি ফেটে যায়, আর সেই সিরামটি বে আর সেই ব্যক্তিটির শরীরে লেগে যায়, আর তাদের দুজনের স্কিন অদ্ভুতভাবেই এক হয়ে যায়। তাদের দুজনের শরীর মিলে একটা মলস্টার হয়ে যায়। এটা দেখতে খুবই বেশি ভয়ঙ্কর ছিল। তখনই দেখা যায় বের আন্টি তার মেয়েকে খুঁজতে খুঁজতে সেখানে আসে। বের আন্টি সেই ব্যক্তিটিকে জিজ্ঞেস করে তার মেয়েকে দেখেছে কিনা, কিন্তু দেখা যায় যখন সেই ব্যক্তিটি চাদর সরায় তাদেরকে একসাথে দেখে বের আন্টি অনেক বেশি ভয় পেয়ে যায়। আর মুভিটি এখানে শেষ হয়ে যায়। বন্ধুরা, তোমাদের যদি এই মুভিটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর বেশি বেশি ভিডিওতে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও।